এখন সিম কুটে নিচ্ছি। বিচিওয়ালা সিম দেখেন, ইলিশ মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, শুভ দুপুর। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই যে আজকে শুরু করলাম রান্নার ব্লগ। দেখতে থাকেন, পাশেই থাকেন, কি করি, কি রান্না করি, কি খাওয়া দাওয়া করি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, শুভ দুপুর। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই যে আজকে শুরু করলাম রান্নার ব্লগ। দেখতে থাকেন, পাশেই থাকেন, কি করি, কি রান্না করি, কি খাওয়া দাওয়া করি। যে মাছগুলো কেটে নিচ্ছি এখন। ছোট ছোট ইলিশ মাছ, কিন্তু অনেক গ্রান আছে, অনেক মজা খেতে। আপনারা তাকিয়ে আছে, আন্টিকে দেখতেছে। তাকিয়ে আন্টি কি করছে। ইলিশ মাছ অনেক মজা খেতে। এত ছোট মাছে আবার ডিম। রান্না বসাই দিলাম। ডিম দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এখন আদা রসুন দিয়ে দিব। এই যে আদা রসুন জিরা বাটা একসাথে করে বেটে নিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম। লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে তারপরে তরকারিটা দিয়ে দিব সিম। এই যে রান্না শেষ। ইলিশ মাছ দিয়ে সিম দিয়ে রান্না করলাম, আর এই যে শাক ভাজি করলাম।
রান্না শেষ, এই যে খেতে বসছি। এই যে শাক দিয়ে আগে মরিচ, এটা হচ্ছে কপি শাক। কপি শাক চিনেন? কি খেয়েছেন কমেন্ট করে জানেন। ফুলকপি শাক খাওয়া দাওয়া শেষ করে এখন বোনের বাসা যাব না, আর সময় পেলে একটু বাপের বাড়ি যাব। পাশেই থাকেন, দেখতে পাবেন। নোয়াখালী লাফা। এটা হচ্ছে বিচিওয়ালা সিম, অনেক বিচি এই সিমে, খেতে অনেক মজা লাগে। দেখতে পাচ্ছেন আপনারা, আমাকে দেখবেন। এ দেখেন কোক খাচ্ছি, আপনারা খাবেন? এই যে আমার বোন যাচ্ছে আম্মুর সাথে, আমিও যাচ্ছি। আমরা আমার নানুর বাসায় যাচ্ছি, দেখতে থাকেন আপনারা। তাকাও। চেষ্টা টানবো মেয়ের গায়ে চিল্লাই লাগে। আব্বু বের হচ্ছে। আসসালামু আলাইকুম। আসলাম বাসায়। আমাকে দেখাইস না কইছি আমাকে দেখাইস না মুড়ি ভর্তা খাচ্ছি বড়াপার বাসায়, গরুর মাংস দিয়ে মুড়ি। অবস্থায় ছিল তখন নাকি